কোনো মানুষ কিছুই পাচ্ছে না নামাজ পড়ে। নামাজটা কোত্থেকে আসছে? মেরাজের ঘটনা থেকে। মেরাজ কোথা থেকে সংঘটিত হয়েছে? কোন রাত্রে? উম্মে হানির ঘরে ছিলেন যে রাত্রে আল্লাহর রাসূল। উম্মে হানি কে ছিলেন? মাহরাম? না, নন মাহরাম একজন মহিলা, যার সঙ্গে ইসলামী দৃষ্টিকোণ থেকেই দেখা যাওয়া, কথা বলা, আত্মীয়তা দূরের কথা নাজায়েজ। সেই নবী উম্মে হানি যে চাচাতো বোন ছিল, যার সঙ্গে দেখা যাওয়া জায়েজ নাই, তার ঘরে রাত্রে যেমন করেছে। কেন? তাহাজ্জুদ করেছে? জানি না, করতেও পারেন। কিন্তু ঘটনা হচ্ছে মেরাজের মতো এত গুরুত্বপূর্ণ ঘটনা, যে ঘটনাটি ঘটেছে উম্মে হানির ঘর থেকে, এটা কিভাবে মানা যায়? নামাজ সেই মেরাজের ঘটনা থেকে এসেছে। সকালে উঠে লোকদেরকে কি বলবেন যে উম্মে হানি করেছিলেন না? তিনি বলবেন যে আসমানে গিয়ে, সাত আসমানে গিয়ে, আসিমে গিয়ে আল্লাহর সঙ্গে সশরীরে সাক্ষাৎ করে এসেছেন। মানুষ প্রশ্ন করেছে, বোকাশোকা মানুষরা, সর্বনা মানুষরা, ও আচ্ছা, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন, নিশ্চয়ই কিছু নিয়ে এসেছেন। কি নিয়ে এসেছেন? কোনো হাদিয়া তোহফা, কোনো ফল ফ্রুট কিছু নিয়ে এসেছেন কিনা? একের পর এক গল্পগুলো এরপর থেকে বৃদ্ধি পেতে থাকলো। হ্যাঁ, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, অনেক কিছু দেখেছেন। আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদের জন্য কোনো বিশেষ কোনো উপহার আছে কিনা? হ্যাঁ আছে, 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ পুরো 200 কোটি মুসলিম যা অত্যন্ত গুরুত্বের সঙ্গে আদায় করছেন, পালন করছেন। সেই নামাজ এসেছে মেরাজের ঘটনা থেকে, এবং সেই মেরাজের ঘটনাটি ঘটেছে উম্মে হানির ঘরে রাসূলের অবৈধ রাত্রি যাপনের মাধ্যমে। সেই নামাজে কিছু হবে, উপকার হবে, আমি মানছি না। যৌক্তিকভাবে যদি বলি, তাহলে আসলে এই নামাজও কোনো কিছুই না, মসজিদগুলো ভাঙা দরকার। এখন আপনি যদি বলেন যে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে, ধর্মের ক্ষেত্রে কোনো যুক্তি চলে না, ঠিক আছে, আমি মানলাম আপনার ধর্মের প্রতি, আমাদের ইসলাম ধর্মের প্রতি, মসজিদের প্রতি শ্রদ্ধা আমার আছে, মসজিদগুলো ভাঙা যাবে না। কারণ কিছু মানুষের বিশ্বাস অনুযায়ী মসজিদ উপকারী, মসজিদ কাজ দেয়, ওকে। কিন্তু কিছু মানুষের বিশ্বাস অনুযায়ী মন্দিরও কাজ দেয়, পূজা অর্চনার মাধ্যমে তারাও মানসিক শান্তি পায়। আপনার কাছে মনে হতে পারে এতে কোনো লাভ হয় না, এতে কোনো কাজ হয় না, ওকে মানছি। কিন্তু যারা করছেন, যে ধর্মের অনুসারীরা মন্দিরে যাচ্ছেন, পূজা অর্চনা করছেন, তাদের পূজা অর্চনার মাধ্যমে তাদের বিশ্বাস অনুযায়ী তাদের ফায়দা হচ্ছে, লাভ হচ্ছে, মানসিক শান্তিটা অন্তত তারা পাচ্ছেন। আপনি তাদেরকে আঘাত করতে পারেন না, আপনি মন্দির ভাঙতে পারেন না। আর যদি মন্দির অযৌক্তিক মিথ্যা বলে আপনার কাছে ভাঙাটা বৈধ বলে মনে হয়, তাহলে আমি বলবো একই যুক্তিতে মসজিদগুলো ভেঙে চুরমার করে দেওয়া। আর যদি আপনি ভাবেন যে যৌক্তিকভাবে এটা মিথ্যা ধর্ম, বানোয়াট ধর্ম, এই মন্দিরের মাধ্যমে কোনো উপকার হয় না, এটা ভাঙা উচিত, আমি বলবো একই যুক্তিতে, একই কারণে সমস্ত মসজিদগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করা উচিত। প্রত্যেকটা মাদ্রাসাগুলোতে কি হচ্ছে, এরা কি শিক্ষিত হচ্ছে ভাই? 1450 বছরের আগে কিছু হাদিস টাদিস পড়ছে, সমাজের কোনো উপকারে আসছে এরা? মানুষের বাড়িতে খাচ্ছে এরা, রাষ্ট্রের কোনো উপকার হচ্ছে? একজন ডাক্তার বৃদ্ধি পাচ্ছে দেশে, ইঞ্জিনিয়ার কোনো কাজে আসছে মানুষের কাছে খোঁজাখুঁজি ছাড়া? আমাদের জীবনটা এভাবে গেছে ভাই, অস্বীকার করতে পারবেন? তো মাদ্রাসাগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হোক না, স্কুল কলেজ ভার্সিটি বানানো হোক, ইঞ্জিনিয়ার পাবে, ডাক্তার পাবে, সমাজের উপকার আসবে, রাষ্ট্রের উপকার আসবে। কথাগুলো খুব খারাপ লাগছে, কিন্তু আমার কথাগুলো এখান থেকে না, এখান থেকে বোঝার চেষ্টা করুন। কথাগুলো আসলে অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য না।